চলো আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ একটা ভেজ রেসিপি। আর এর মধ্যে থাকছে একটা দারুণ স্ন্যাক্স। তো তার জন্য লাগবে চাল কুমড়োর পাতা, একটু অল্প করে মুগের ডাল, আদা, কাঁচা লঙ্কা আর বেসন। ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি আর একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার দেখো চাল কুমড়োর পাতাগুলোতে কি থাকে, একটু কাঁটা কাঁটা থাকে। তার জন্য একটু উষ্ণ গরম জলের মধ্যে এগুলোকে 2-3 মিনিট একটু রেখে সেগুলোকে ধুয়ে তুলে নিতে হবে। এবার তোমাদেরকে কি করতে হবে, একটা বেসনের গোলা বানিয়ে নিতে হবে। বেসনটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আমি একটা গোলা বানিয়ে নিলাম। আর এবার আমি মুগ ডালের মধ্যে একটু নুন মিশিয়ে মুগ ডালটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার বেসনের গোলা একদম রেডি। দেখতে হবে কোনো লাম্পস যেন না থাকে। আর এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিতে হবে, কারণ আমরা জানি চপ ভাজার ক্ষেত্রে কালো জিরে খুব দরকার। এইবার যে লাউ পাতাগুলো আছে তার মধ্যে একটু একটু করে আমরা এই ডালটাকে, বেটে রাখা ডালটাকে স্প্রেড করে দেবো। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে স্প্রেড করছি। সেই যে পাত্রা বলে একটা রেসিপি আছে, যেটা আমার চ্যানেলেও তোমরা পেয়ে যাবে, সেমভাবে এই রেসিপিটাকেও বানিয়ে নিতে হবে। এবার এটার বাইন্ডিংটা খুব সাবধানে করতে হবে, কারণ যাতে পাতাটা ছিঁড়ে না যায় সেদিকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আস্তে আস্তে এটাকে ফোল্ড করতে হবে। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু এই ডালের পেস্টটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক যেমন করে পানের খিল বানায় ঠিক সেই রকমভাবে এটাকে বানিয়ে নিতে হবে। বাস আমার রেডি একটা খুব সুন্দর স্ন্যাক্স। এবার ওই বেসনের গোলার মধ্যে ডুবিয়ে একে একে আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। এই জিনিসটা কিন্তু তুমি লাউ পাতা, কুমড়ো পাতার দিয়েও করতে পারো। মানে এই ধরনের পাতাগুলো আমরা সাধারণত চচ্চড়ি করে খাই, তবে তোমরা এইভাবেও কিন্তু খেতে পারো। দারুণ খেতে লাগে এই রেসিপিটা। ডালের পাতে তো এর কোনো বিকল্প নেই। তো চলো আমার একদম রেডি রেসিপিটা। এবার আমি এটাকে পরিবেশন করব। তো চলো দেখা হচ্ছে একটা নতুন রেসিপিতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।